রথ মানেই হলো পাঁপড় ভাজা আর জিলিপি। তাই দেখো বাবা সন্ধে হতেই পাঁপড় ভাজা জিলিপি সব নিয়ে এসেছে আর আনার সাথে সাথে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছে। ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম জিলিপি, পাঁপড় ভাজা, সিঙ্গারা। শুধু খেতেই বসিনি, খাবার সাথে সাথে কিন্তু কেলটুও চলে এসেছে। সত্যি কথা বলতে গেলে যেখানে খাবার সেখানেই কেলটু। আর দেখেছো খাবার দাবার নিয়ে চলে এসেছে, কেলটু কিন্তু চুপ করে বসে রয়েছে। যদি কেলটুকে আমরা কিছু দিই, ঘন্টুও ছিল, ঘন্টুর কিন্তু কোনো ব্যাপার না। আর গুড্ডিও কিন্তু ছিল, গুড্ডি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছিল। সত্যি কথা বলতে গেলে গুড্ডি যখন ঘুমায় কেলটু তখন ভীষণ ডিস্টার্ব করে। এর জন্য কিন্তু একটা পেটি দিয়ে বেড়া দিয়ে দিই, যাতে কোনোভাবেই কেলটু গুড্ডির কাছে যেতে না পারে। অতি অবশ্যই কিন্তু আমাদের খাওয়ার পর একটু একটু প্রসাদ কিন্তু সবাইকেই দেওয়া হয়েছিল। আর আজও যেন তারিখটাও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আজকে কিন্তু আমাদের বাড়িতে দাদু এসেছিল। কোনো বছর আসে না, এই বছর এসেছে। কি জানি দাদুর কী মন হয়েছে। আমি দাদুর ভিডিও করছিল, দাদু আমাকে বলছে আমার ভিডিও করছিস, কে দেখবে, আমার সব ভিডিও করিস না। আমি বলছি না না, সবাই দেখবে। আমরা কিন্তু তখন রেডি হয়ে বসেছিলাম দিদির জন্য। দিদি কিন্তু তখনও রেডি হয়ে নিচে নামতে পারেনি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আরও আরেকটা কথা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। আজকে জানো তো আমার ইউটিউবে জানি তো 3 বছর হয়ে গেল। জানো তো আজ রাস্তায় প্রচুর ভিড় ছিল, কোনো রকম না ভালো ভিডিও করতে পারিনি। তবু আমার সামর্থ্য মতো যেটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে ক্লিপ নিয়েছি। এর জন্য কিন্তু মনটা আমার ভীষণ খারাপ। আরেকটাও কিন্তু খারাপ হওয়ার কারণ আছে। প্রত্যেকবার রথে কিন্তু দিদা আসে, এবছর আর দিদা আসতে পারেনি। এর জন্য কিন্তু কোথাও গেলেও মনটা ভীষণ খারাপ হয়েছিল আমার। যাক, রথের মেলা মানেই কিন্তু মাটির পুতুল। তাই দেখো ছোটো ছোটো কিন্তু মাটির পুতুল নিয়েই বসেছিল। এদিক ওদিক দিয়ে কিন্তু ভিডিও করার আমি চেষ্টা করেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমাদের এরপরে কিন্তু আরেকটা জায়গায় দেওয়ার কথা ছিল। এর জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর এত ভিড় থাকাতে আর কিন্তু ভালো ভিডিও করতে পারিনি। তবুও কিন্তু আমার সামর্থ্য মতো যেটুকু পেরেছি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। হয়তো ঠিকমতো করা হয়নি, সেটা আমি নিজেও জানি। তবুও আমি চেষ্টা করেছি। আর দেখো কি সুন্দর সুন্দর জগন্নাথ বলরামের ছবি পাওয়া যাচ্ছিল। আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এটা আমার। কিন্তু অবশ্য আমি এগুলো কিছুই কিনিনি বলা ভুল হবে। ঘন্টুর জন্য কিন্তু একটা বল নিয়ে এসেছিলাম। সোজা রাতে হয়তো সত্যি কথা বলতে গেলে কিছুই কেনা হয়নি। উল্টোটাতে যদি পারি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা কিনে আনবো। আর দেখেছো মাটির রান্নাবাটিগুলো থেকে কিন্তু ভীষণ ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় কিন্তু আমারও এরকম অনেক ছিল। তারপরে দেখছি কি সুন্দর ছোট ছোট রথ বিক্রি হচ্ছিল, বড় রথও ছিল। এগুলোই টুকটাক ভিডিও করেছি। ভালো তো ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পোড়ামাতলায় যেখানে মেন রথগুলো দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু ছিল প্রচুর ভিড়। আমি কিন্তু অল্প অল্প করে প্রত্যেকটা ঠাকুরেরই ভিডিও করেছি আমার সামর্থ্য মতো। বেশি করতে পারিনি, প্রথমেই বলে দিলাম। জানো তো এখানে একটা খুব সুন্দর জিনিস হয়েছিল। এই যে দড়িটা দেখো সবার মাথায় ঠেকাচ্ছিল, আমার মাথাও ঠেকিয়েছিল। তখন কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করে বলছিলাম ঠাকুর ঘন্টু যেন ভালো থাকে। এটা বলতে না বলতেই দেখছি আমার হাতে একটা কলা দিল। আর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলছে তোমার সকল মনস্কামনা পূরণ হবে। সত্যি কথা বলতে গেলে ভগবানের কাছে এই একটাই প্রার্থনা, ঘন্টু যেন সারা জীবন খুব ভালো থাকে। শুধু ঘন্টু না, পৃথিবীর সকল বাচ্চারাই যেন সবাই খুব ভালো থাকে। কোনো রকমের একটা মেলাটা ঘুরেই চলে এসেছিলাম অনুষ্কাতে। এখান থেকে কিন্তু আমাদের বাড়ির যাবতীয় জিনিসপত্র কেনা হয়। ইলেকট্রিকের জিনিসপত্র, এসি থেকে শুরু করে মাইক্রোওভেন থেকে শুরু করে ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কেনা হয়। আজকে কিন্তু এখানে ছিল নেমন্তন্ন, তাই ওখানে গেছিলাম আমি আর মা। ওখানে করেছিল লস্যি। লস্যিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খেতে। তাই ফুচকাও স্টল দিয়েছিল। আমি প্রেফার করলাম এই গরমে লস্যিটা ছাড়া কোনো কিছু ভালো হবে না খাওয়া, তার জন্য কিন্তু লস্যিটাই খেয়েছিলাম। বাড়িতে এমনি হাবিজাবি পাঁপড় ভাজা, জিলিপি, সিঙ্গারা খেয়েছিলাম, এর জন্য কিন্তু আর কিছু খাইনি। লস্যি খাওয়া শেষ হতে একটুখানি ভেতরে গেছিলাম, কথা বলা দরকার ছিল বলে। কথা বলে বেরিয়ে আসার সময় হাতে একটা ব্যাগ দিয়েছিল। ব্যাগে কী দিয়েছে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই। আর দেখেছো মা কিন্তু অবশ্যই বাড়ি চলে গেছিলো। এখানে আমি দাদুকে আনতে গেছিলাম। দাদু গেছিলো মেনলি বাবার দোকানে। প্রথমে তো আমাদের সঙ্গে একটুখানি বেরিয়েছিল, রথের মেলা দেখলো, তারপরে কিন্তু গেছিলো বাবার দোকানে। বাবার দোকান থেকে আমি দাদুকে আনতে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে দাদুকে যখন জিজ্ঞেস করছি তুমি কোন দিক থেকে বাড়ি আসে বলো তো, দাদু কিন্তু ভুলভাল রাস্তা বলছিল। ইভেন সেটুকু না, যখন বাড়ি আসার সময় ভুলভাল রাস্তা ধরে কিন্তু যাচ্ছিল। এর জন্য কিন্তু দাদুকে বাড়ি নিয়ে এসেছি। আর জানো তো ওইখান থেকে খুব সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছিল আর মিষ্টির প্যাকেট। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।